প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ময়দা ও ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ টি স্পুন চাট মশলা। আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব উপকরণ ডিমের সাথে ভালো করে মিশাতে হবে। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ডিম ও পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। ডিমের মিশ্রণটি আমার একদম রেডি। এখন আমি এগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হলে ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে একটু গোলাকার শেপে ঢেলে নিতে হবে। এবার একটি চামচ দিয়ে ডিমের ওপরের অংশ এভাবে সমান করে নিচ্ছি। ডিমের নিচের অংশ যখন শক্ত হয়ে আসবে তখন 2 পাশে এভাবে ফোল্ড করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে ডিম ভেঙে না যায়। 2 পাশে ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে উল্টে দেব এবং অপর পাশ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ডিমটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ডিমটাকে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে কেটে নিতে পারেন। নাস্তাগুলো ভাজা হতে থাকুক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার ডিমের কাটা অংশগুলো একটি প্লেটে রেখে দিচ্ছি। এবার ডিমের প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার অল্প অল্প নরমাল পানি অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটি বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘনও হবে না। এরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিতে হবে। এবার ডিমের নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার ডিমের কেটে রাখা একটি অংশ প্রথমে ময়দার মিশ্রণে ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি ডিমের অংশগুলো প্রথমে ময়দার ব্যাটারে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি।
নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাকুক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে, নাস্তাগুলো ভাজা হয়েছে। এবার নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ডিম ময়দার এই নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন সহজ ও মজার এই নাস্তাটি। এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।